সম্মানিত উপস্থিতি, আমাদের কাছ থেকে রমজান প্রায় বিদায় নেওয়ার পথে। আমরা শেষ দশকেরও একেবারে শেষ অংশে চলে এসেছি। রমজান এক মহা আনুষ্ঠানিকতা নিয়ে আমাদের কাছে এসেছিল। প্রতিটি মসজিদে মসজিদে তারাবি, প্রতিটি মসজিদে মসজিদে ইবাদতের এক মহা আনুষ্ঠানিকতা। মসজিদে ইতিকাফ চলতেছে, ইফতার, সেহরি, গোটা মুমিন জীবনে এক মহা আনন্দ। আমরা কষ্ট করতেছি, রোজা রাখতেছি, তারাবি পড়তেছি, তারপরও এক স্বর্গীয় সুখ আমাদের অন্তরের মধ্যে, যা আমরা আমাদের রবের জন্য না খেয়ে থাকতে পারতেছি। আমরা আমাদের আল্লাহর জন্য আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ছি। এই রমজান আমাদের সামনে এসেছিল, আমাদের কাছে এসেছিল আমাদেরকে পরহেজগার মুত্তাকি বানাই দেওয়ার জন্য। রমজান আমাদের কাছে এসেছিল আল্লাহর রহমত পেয়ে ধন্য হওয়ার জন্য, আল্লাহর মাগফিরাত পেয়ে জীবনের গুনাহগুলি পরিচ্ছন্ন করার জন্য, আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য। কিন্তু আফসোস এবং পরিতাপ, রমজান তো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি কি চিন্তা করেছি যে আমার জীবনের গুনাহগুলি মাফ হয়েছে কিনা, আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে কিনা, আমি আমার গুনাহের পথ ছেড়ে আমি আমার আল্লাহর পথে আসতে পেরেছি কিনা, আমার জন্য আমার গুনার কারণে যে জাহান্নাম অবধারিত হয়েছিল, আমি কি পেরেছি আমার নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে। রমজান তো মাটির উপরে যে মানুষগুলো আছে তাদের জন্য যেমন জাহান্নাম থেকে মুক্তির সুযোগ, মাটির নিচে যারা চলে গেছে অর্থাৎ কবরে যারা চলে গেছে তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির এক সুবর্ণ সুযোগ। আমাদের জন্য সরাসরি ক্ষমা চাওয়ার সুযোগ আছে, কিন্তু কবরবাসী যারা আছে তাদের তো আর সরাসরি ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। তাদের একটাই রাস্তা খোলা, যদি আমরা তাদের জন্য কিছু পাঠাই, যদি আমরা তাদের জন্য কিছু পাঠাই। হায়, এমন একটা অবস্থা একদিন আমার জীবনেও আসবে যেদিন আমিও মাটির সঙ্গে মিশে যাব, যেদিন আমাকেও দাফন করা হবে। সেদিন হয়তো আজকের এই কবরবাসীর মতো আমাকেও দুনিয়াবাসীর দিকে তাকাই থাকতে হবে। যদি একটু দোয়া আমার জন্য আসতো, যদি আমার সন্তানটা একটু দোয়া আমার জন্য করতো, হয়তো আমাকেও তাকাই থাকতে হতে পারে। আমরা সবাই জানি, অনেকেই বর্ণনা করি, রমজান আসলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কবরের আযাবকে মাফ করে দেয়, বন্ধ করে দেয়। রমজানের খাতিরে, কোরআনের খাতিরে ঈমানদারের কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। হতভাগ্য তো তারা, এত সুন্দর রমজান যাওয়ার পরেও কবরের আযাব চিরস্থায়ী ভাবে বন্ধ হওয়ার, মাফ হওয়ার ফায়সালা তাদের হয় নাই। আমি আপনি তো ঈদের বাজার করতেছি, কেনাকাটা করতেছি, মহা ধুমধাম করে ঈদ করব, বন্ধু বান্ধবের বাসায় যাব, ভালো খাবার খাবো, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করব। ঈদের খুশির চাঁদ ওঠার সাথে সাথে আমাদের মধ্যে আনন্দের হিল্লোল লেগে যায়। একবার কি চিন্তা করছি আমার আব্বার কবর কি অবস্থার মধ্যে আছে? একবার কি আমি চিন্তা করছি আমার মা কবরে কোন অবস্থায় আছে? যাদের কবরের আযাব তো এখন পর্যন্ত মাফ হয় নাই, যাদের কবর এখনো ফেরেশতা এসে বলে নাই তোমার কবরের আযাব আল্লাহ একেবারেই মাফ করে দিয়েছে, ওই মানুষগুলোর চিৎকার কি একবার আমি অনুভব করতে পারি? ওই মানুষগুলোর আর্তনাদ কি আমার কর্ণকুহরে পৌঁছায়? ওই মানুষগুলোর কান্না কি আমি শুনতে পাই? হয়তো কত আব্বা কবরে শুয়ে শুয়ে কান্না করতেছে আর বলতেছে আমার ছেলে একটু বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। হয়তো কত মা এখনো চিৎকার করে করে কান্না করতেছে, ও আমার সন্তান, বড় কষ্ট করে তোমাদের পেটে ধারণ করেছি, বড় কষ্ট করে তোমার লালন পালন করেছি, ও আমার সন্তান, তোমার একটু দোয়া কি আমার কাছে পৌঁছায় না? একটু বেশি করে কি আল্লাহর সিজদা দিয়ে কান্না করতে পারে না মায়ের জন্য, বাবার জন্য? একটু চিন্তা করা দরকার। আজকে হয়তো আমরা দোয়া করছি না, হ্যাঁ আগামী দিন এমন সময় আসবে সেদিন আমিও তাদের মতো দোয়ার মুহতাজ হয়ে যাব। হয়তো তাদের মতো আমিও চিৎকার করবো কবরে পড়ে পড়ে, ও তো আমার কবরের আযাব মাফ হবে না।
সম্মানিত উপস্থিতি, সময় চলে যাচ্ছে, খুব দ্রুত চলে যাচ্ছে। খুব দ্রুতই হয়তো আর 2-3টা দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। একটু কান্না করি না আল্লাহর দরবারে, আব্বার জন্য, মায়ের জন্য, নিজের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আল্লাহর ভয়ে যে চোখ থেকে এক ফোঁটা অশ্রু বের হবে তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেয়। একটু দোয়া কি করা উচিত না? তারা কি আমাদের জন্য কিচ্ছু করে যায় নাই? কোন দুনিয়ার রঙ্গলীলায় আমরা পড়লাম? কোন দুনিয়ার এই খেল তামাশায় আমরা লিপ্ত হলাম? এই জমিনগুলো, এই বাড়িগুলো, এই জায়গাগুলো একদিন তাদের ছিল, তারাও আমার আমার বলছে। আজকে শুধুই মাটি মাটি ছাড়া কিচ্ছু জোটে নাই। আজকে আমি আমার আমার বলতেছি, কালকে তো আমার জীবনে তাই ঘটবে যা তাদের জীবনে ঘটছে। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সব মানুষের জীবনে তাই হয়েছে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে মুক্তির এই সুবর্ণ সুযোগ, জাহান্নাম থেকে মুক্তির এই সুবর্ণ সময় চলছে, যেখানে রব্বে কারীম তো ঘোষণা করেছেন যে মাফ চাইবা তো মাফ পেয়ে যাবা, জাহান্নামের ভয়ে কাঁদবা তো জাহান্নাম হারাম করে দেওয়া হবে। দুইটা দুশ্চিন্তা আল্লাহ কখনো একসঙ্গে করবেন না। যে ব্যক্তি দুনিয়ার জমিনের উপরে থেকে আখিরাত নিয়ে দুশ্চিন্তায় থাকে, হায় আমার মৃত্যুর পরে কি হবে, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, যে ব্যক্তি দুনিয়ায় থেকে দুশ্চিন্তা করবে তো মৃত্যুর পরে তার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তুমি দুনিয়াতে দুশ্চিন্তা করছো বান্দা, আখিরাতে আর দুশ্চিন্তা করার দরকার নাই। যে ব্যক্তি এইখানে আল্লাহর ভয়ে কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে, মৃত্যুর পরে দুইটা কান্না আল্লাহ একসাথে করবেন না। যে এইখানে আল্লাহর জন্য কাঁদবে, মৃত্যুর পরে আর কান্নার কোনো সুযোগ নাই, সেখানে শুধুই আনন্দ। যে ব্যক্তি জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে কাঁদবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উদাহরণ দিয়েছেন, গাভীর পাট থেকে দুধ দোহন করার পরে এই দুধটা ওই পাটে ফিরাই দেওয়া সম্ভব? শত চেষ্টা করেও কি এই যতটুকু দুধ আপনি পাত্রে নিয়েছেন এই দুধটা কি পাত্রের মধ্যে আবার ফিরাই দেওয়া যাবে? এইটা যেমন অসম্ভব, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে যার চক্ষু বিগলিত হবে, যার চোখ দিয়ে অশ্রু নির্গত হবে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া এতটা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, নাজাতের এই সময় চলছে। কেউ দুনিয়াতে থেকেই নাজাত পেয়ে যাবে, কেউ দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, কেউ কবরে যাওয়ার পরে আযাব ভোগ করার পরে নাজাত মিলবে, কেউ হাসরের ময়দানে নাজাত মিলবে, কেউ জাহান্নামের নিক্ষিপ্ত হওয়ার পরে কোটি কোটি বছর আযাব ভোগ করার পরে নাজাত মিলবে। সবগুলো নাজাতের ক্যাটাগরি কি এক? আমরা কোনটা চাই? আমরা কোনটা চাই? এখান থেকে নাজাত নিয়ে যাব না ওখানে আযাব ভোগ করার পরে নাজাত নিব? কোনটা? তবে হ্যাঁ, ঈমান যেহেতু এনেছি আল্লাহ মাফ করবেন, ঈমান যেহেতু এনেছি আল্লাহ কোনো না কোনো একদিন অবশ্যই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনবেন। কিন্তু কারো কারো জন্য তো দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, দুনিয়া থেকেই কারো কারো জন্য বেহেশতের সুখবরই চলে আসবে। মৃত্যুর সময় ফেরেশতা শোনাই দিবে, ও আল্লাহর বান্দা চলো তোমার সে রবের দিকে, তোমার রব তোমার অপেক্ষায় আছে। কারো কারো জন্য তো এমন অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় সুপারিশকারী হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা ক্যাটাগরিতে সুপারিশ করবে। কয়টা? 6টা ক্যাটাগরিতে সুপারিশ করবেন। একমাত্র শুধু তারা প্রথম ক্যাটাগরিতে যারা পড়বে তারাই শুধু আযাব ছাড়া জান্নাতে ঢুকবে, আর যারা 2 নাম্বার হবে তখন থেকে আযাব শুরু হবে। কিছু কিছু মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে উদ্বোধন করবেন। জান্নাতকে উদ্বোধন করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে উম্মতেরা জান্নাতে যাওয়া ঢুকাই দিবেন, তারপরে বহু সংখ্যক উম্মত থাকবে যারা এখনো জাহান্নামের আগুনে জ্বলবে। এমন থাকবে না? আহলুল কাবায়ের এরা জাহান্নামে থাকবে। আল্লাহ রাসূল জান্নাতে চিরস্থায়ী ভাবে প্রবেশ করবে না, জান্নাতের বাইরে এসে জান্নাতের বাইরে একটা তাঁবুতে আল্লাহ রাসূল ওই মানুষগুলোর জন্য অপেক্ষায় অপেক্ষমান থাকবে। হাদিস শরীফে আসছে
কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন হবে, প্রতি ৯,৫০০ বছর পর পর আল্লাহ রাসূলকে বলা হবে, হে রাসূল আপনি দুজকে যান, এখান থেকে যাকে ইচ্ছা আপনি দুজক থেকে বের করে নিয়ে আসেন। আল্লাহ রাসূল জাহান্নামে হাত ঝুঁকাবেন, যাদের জন্য ফয়সালা হবে ওই মানুষগুলো আল্লাহ রাসূলের হাত ধরে জাহান্নাম থেকে বের হয়ে আসবে, কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, আগুনে পুড়তে 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 এমন অবস্থা অনেকের ক্ষেত্রে হবে। আর কিছু কিছু মানুষ এমন থাকবে যাদের কথা স্বয়ং রাসূলও ভুলে যাবেন, যাদের কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভুলে যাবেন, এমন কিছু মানুষও হবে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল যাও তো দেখে আসো তো আখিরি জামানার নবীর উম্মত আমার হাবিবের উম্মতদের কি অবস্থা। তো জিবরাইল এসে দুজকের যিনি প্রধান ফেরেশতা থাকবে, ওনার নাম হবে মালিক। কি নাম? মালিক। ওনার কাছে এসে যখন আল্লাহ রাসূলের নাম নিয়ে কথা বলবে, তো ওই জাহান্নামীরা হঠাৎ করে নবীজির নাম শোনার পরে এদেরও মনে হবে, হায় আমাদের না একজন নবী আছে, হায় আমাদের না একজন নবী আছে যিনি না আমাদের সুপারিশ করবেন। এই কথা মনে হওয়ার পরে তারা জিবরাইলকে ধরবে, আমাদের রাসূলের কাছে গিয়ে আমাদের অবস্থা একটু বলেন, তিনি যেন আমাদেরকে শাফাআত করে নিয়ে যায়। ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে এসে বলা হবে, তখন রাসূলেরও মনে হবে, হায় এমন কিছু উম্মত তো আমারও জাহান্নামে আছে। বুঝছেন তো এরা কোন ক্যাটাগরির উম্মত, কোন ক্যাটাগরির উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়বেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, যান যাদের ব্যাপারে যাদেরকে ইচ্ছা আপনি জাহান্নাম থেকে বের করে আনেন, এমন কিছু মানুষকে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, বহু মানুষের নাজাত হবে, কারো কারো হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হবে। ওরা কারা? একদল মানুষ এমন হবে যাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে, বিচারের পরে ঘোষণা হবে, যাও জাহান্নামে চলে যাও। তো ওই ব্যক্তি সামনের দিকে একটু এগোবে আর পেছনের দিকে একটু ফিরে তাকাবে, সামনের দিকে একটু এগোবে, পেছনের দিকে একটু ফিরে তাকাবে। তো আল্লাহ বলবেন, এই ফেরেশতারে দাঁড় করাও, তারে ফিরাই আনো। ওই ব্যক্তিকে ফিরাই নিয়ে যাওয়া হবে, জিজ্ঞেস করার ব্যাপার কি, তুমি বারবার পেছনের দিকে তাকাচ্ছ কেন? ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে অনেক শুনছি আপনার নাম নাকি রহমান, আপনার নাম নাকি রহিম, আপনি নাকি গফুর, দুনিয়াতে অনেক শুনছি, তাই আপনার রহমতের আশায় বারবার পেছনের দিকে তাকাচ্ছি। আল্লাহ পাক বলবেন, তুমি কি বিশ্বাস করো আমি রহমান? তুমি কি বিশ্বাস করো আমি রহিম? সে বলবে, হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি, আমি গুনাহগার, কিন্তু বিশ্বাস করি আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ বলবে, যাও, যেহেতু বিশ্বাস করছো আমি রহমান রহিম, তোমার জন্য জাহান্নাম অবধারিত ছিল, ফেরেশতাদের বাঁধনগুলো খুলে দাও, তাহলে জান্নাতের ফয়সালা করে দাও। ওখান থেকেও তো কিছু মানুষের নাজাত হবে। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়ে রাখছেন, এখানে মাফ চাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। এই সুযোগ চলে যাচ্ছে আমাদের জন্য, সুযোগ চলে যাচ্ছে আমাদের জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের কোন কথাটা অনর্থক কোরআনে বলছে বলেন তো? আমার আপনার রাসূল কোন কথাটা অনর্থক বলছে বলেন তো? কোন হাদিস কি অনর্থক? কোন কোরআনের আয়াত কি অনর্থক? যে দোয়াগুলো কোরআন এবং হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে এগুলো অনর্থক? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, হে রাসূল আপনি আপনার উম্মতকে শিখান তারা যেন বেশি বেশি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি বলতে বলছে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারা যেন বেশি বেশি করে কথা বলে, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। এবার শুনেন কি মজা, ব্যক্তি দুনিয়াতে বলছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, স্বয়ং জাহান্নাম আল্লাহরে বলে, আল্লাহ তোমার বান্দা আমি জাহান্নাম থেকে আশ্রয় চাইছে, তারে মাফ করে দাও। আল্লাহ বলে, ও তুমি চুপ করো, তোমার বলতে হবে না, আমি আমার বান্দারে মাফ করে দিছি। বেশি বেশি বলে বলতে থাকা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সফলতা তো ওইটা
ওইটার নাম সফলতা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম, সেই কামিয়াব। যে জাহান্নাম থেকে বেঁচে গেছে, যে আযাব থেকে বেঁচে গেছে, সেই কামিয়াব, সেই সফল কাম। সুতরাং সামনের যে কয়টা দিন আছে, খেলায় খেলায় 27 শেষ, শবে কদর শেষ, রোজাও শেষ, এইবার আছি আমরা ঈদ নিয়া, ফটকা নিয়া, গোল্লা নিয়া। না ভাই, ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এই অবস্থা বিদ্যমান থাকবে। আল্লাহর রহমত শেষ হয়ে যায় না। 10 দিন রহমত শেষ হয়ে যায় নাই, দিনগুলো শেষ হয়েছে। যা নাজিল হয় আল্লাহ ফিরায় নেয় না। মাগফিরাত শেষ হয়ে যায় নাই, আবার নাজাত শুরু হয়েছে। এখন তিনটা একসঙ্গে চলতেছে, রহমত, মাগফিরাত, নাজাত। বলেন কয়টা? রহমত, মাগফিরাত, নাজাত, তিনটা চলতেছে। শুধু আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, শুধু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। নামাজের সিজদা যেন কম না হয়, প্রতিদিনের দোয়ার মধ্যে যেন ঘাটতি না হয়, প্রতিদিনের রবের সামনে চোখের পানি ছাড়তে যেন ঘাটতি না হয়। আমাদের একটাই পুঁজি, আমরা চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবো। আর জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন নিবানোর কোন ফর্মুলা নাই, জাহান্নামের আগুন নিভাই দেওয়ার মতো কোন পানি, কোন এই ফায়ার প্রুফ কোথাও নাই, একমাত্র বান্দার চোখের পানি ছাড়া। একমাত্র বান্দার চোখের পানি জাহান্নামের মতো আগুনকে নিভাই দিতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন এই দোজখগুলোকে টেনে হাসরের মাঠের পাশে এনে রাখা হবে। এক একটা দোজখের মধ্যে 70,000 জিনজির, 70,000 পর্যন্ত আপনার শিকল লাগানো থাকবে। প্রতি শিকলে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে। তারপরে আল্লাহ পাক কোরআনে বলছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন রাগে ক্ষোভে তর্জন গর্জনে ফেটে পড়বে। শাহীকান ওয়া হুয়া ওহিয়া কাফুর, এটা উত্তাপে থাকবে জাহান্নামের আগুনগুলো বান্দাকে খাওয়ার জন্য, মানুষকে ধরার জন্য। 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে, তারপরে রাখার অবকাশ থাকবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুমিনের চোখের পানিগুলো যখন ছিটাই দিবেন, তো জাহান্নাম আস্তে পিছু হটতে শুরু করবে। কোন ফায়ার প্রুফ নাই, একমাত্র বান্দার চোখের পানি ছাড়া। আমাদের মুশতাকুন নবী সহযুক্ত বলেন, চোখের পানির বিনিয়োগ করো, লাভের অভাব হবে না। চোখের পানির বিনিয়োগ করা, একমাত্র বান্দার চোখের পানি, যেটা মানুষের, আল্লাহ রাসূল বলছে, মাছির মাথা পরিমাণ চোখ দিয়েও তোমার পানি পড়ে, আল্লাহর ভয়ে তোমার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ জাহান্নাম দেখবে না। যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু গলিত হয়, ওই চোখের সামনে জাহান্নাম আনা হবে না। সম্মানিত উপস্থিতি, কেমনটা হবে? আমরা আল্লাহ রাসূলের উম্মত হওয়ার পরেও যদি আমরা জাহান্নামী হয়ে যাই, রাসূলের উম্মত হওয়ার পরেও যদি আমি জাহান্নামী হয়ে যাই, যদি আমার জন্য আমার রাসূলকে 1000 বছর তাবুতে অবস্থান করতে হয়, কেমনটা লাগবে তখন? সুতরাং আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন এই রমজানের মাধ্যমে। হ্যাঁ, গত বছর তো অনেকেই আশা করেছিল এই বছর আবার রমজান পাবে। ছিল না এরকম কিছু মানুষ? আমাদের মধ্যে ছিল না এরকম অনেকে? আজকে তারা কই? বহু যুবক তো 1 বছরে মারা গেছে, বহু সুস্থ মানুষ তো 1 বছরে মারা গেছে, বহু মুরব্বী মারা গেছে, বহু মহিলা মারা গেছে। আগামী বছর এই আমি এইখানে বসে আবার খুতবা দিব। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হ্যাঁ, মালাকুল মউত প্রত্যেকের পেছনে ধাওয়া করতেছে, মালাকুল মউত প্রত্যেকের ঘাড়ের পেছনে ধাওয়া করতেছে। শুধু একটা প্রত্যাদেশ, একটা আদেশের অপেক্ষায়। যখন আদেশ হবে, ওই পেছনের ফেরেশতারা সামনে এসে দাঁড়াই যাবে। কোন আমির, কোন ফকির, কোন কুওয়াত, কোন শক্তিমান মানুষ মালাকুল মউতকে মোকাবেলা করার শক্তি রাখে না, কেউ রাখে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
আল্লাহ পাক তো বলছেন তোমরা যে মৃত্যু থেকে নিজেদেরকে নিজেরা পালাও, শুনে রাখো এটাই আমি রবের ফয়সালা, মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই। আল্লাহ তো আবার বলছেন ওয়াইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সীসা ফালা প্রাচীরের ভিতরে গিয়াও তুমি আশ্রয় নাও, মৃত্যু সেখানেও তোমার সঙ্গে মুলাকাত করবে। বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখি তো, যে কবরটাতে আমাকে রাখা হবে, কোন আলো যাওয়ার জায়গা নাই, কোন বাতাস প্রবেশের জায়গা নাই। দেখবেন কবরটা করার পরে ওই কবরের নিচের দিক দিয়ে মাটি খুঁড়ে ওই ভিতরটাতে লাশটাকে রাখা হয়। এই পৃথিবীতে আমার নাম নিশানা অস্তিত্ব কিচ্ছু থাকবে না। সুতরাং ওখানে যাওয়ার আগে ওই কবরটাকে আলোকিত করে যাই। মুমিনের জন্য কবর তার চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম থেকে মুক্তির সুযোগ চলতেছে। আল্লাহ পাকের জাহান্নাম সত্য না মিথ্যা? কোরআনের অসংখ্য আয়াত জাহান্নামীরা কিভাবে জাহান্নামে যাবে, কি শিকল পরায়া নিয়ে যাওয়া হবে, তাদের পোশাক কেমন হবে, জাহান্নামীদের খাদ্য কেমন হবে, জাহান্নামীদের পানীয় কেমন হবে, তাদের আযাব কেমন হবে, জাহান্নামীরা জাহান্নামে আযাব ভোগ করে কি বলবে, এই সবগুলো বক্তব্য মহা সত্য গ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধৃত করে দিয়েছেন। জাহান্নামের খাদ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শাজারাতাজ যাকুম কাতআমুল আতিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলইল হামিম। জাহান্নামীদেরকে এক ধরনের খাবার পরিবেশন করা হবে। এই খাবারের নাম আপনারা সবাই জানেন, কি নাম? যাকুম। কাঁটাদার এমন বৃক্ষ, এমন কিছু ফলমূল যেগুলো জাহান্নামী ব্যক্তি প্রচন্ড ক্ষুধায় গোগ্রাসে গিলার চেষ্টা করবে, এইখানে এসেই খাবারটা আটকে যাবে, এটা না নিচে নামবে না তারা বের করতে পারবে। প্রচন্ড বিষাক্ত এক খাদ্য, পুরা শরীরে বিষক্রিয়া সৃষ্টি করবে। আর পরেই পরক্ষণেই যখন আটকে যাবে, আমরা যখন কিছু আটকাইয়ে যায় তখন কি পান করি? পানি পান করি। এটা হওয়ার সাথে সাথে জাহান্নামীরা বলবে পানি দাও, পানি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এদের জন্য কিছু পানির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াসআলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে এমন পানি ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, রক্ত পুজ জাহান্নামীদের শরীর থেকে গলে যাওয়া, এগুলো উত্তপ্ত করে জাহান্নামের এই পানিও তখন তাদেরকে পান করাই দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছে এই পানি পান করতে হবে না, যখন চেহারার সামনে আনবে সাথে সাথে মুখের গোশতগুলো জ্বলছে ওই পাত্রের মধ্যে পড়ে যাবে। এই পানি যখন পান করাই দেয়া হবে, পেটের মধ্যে যাবে, অবস্থা কি হবে? কাগলইল হামিম ইয়াগলি ফিল বুতুন, পেটের নাড়িভুড়ি সব ফুটন্ত অবস্থায় এগুলো ছিঁড়ে ফিরে আপনার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে, ভাই আমাদের মুখের কথা না, আমাদের মুখের কথা, আল্লাহর কোরআন বলছে জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ইল্লাল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন জাহান্নামীদেরকে দেখলেই চেনা যাবে, মুজরিমিনদেরকে দেখলেই চেনা যাবে, এবং তাদেরকে তাদের মাথার গোছার চুল ধরে এবং পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সেখানে তাদেরকে এমন অবস্থায় বাঁধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে 70 গজ হবে লম্বা এমন শিকল দিয়ে তাদেরকে পেঁচানো হবে জাহান্নামের কুটির সঙ্গে, ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের লম্বা লম্বা কুটির সাথে এদেরকে বেঁধে ফেলা হবে। কারো কারো চেহারা বিকৃত হয়ে যাবে, কারো কারো চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ বলছেন তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কারিহুন, কারো চেহারা নিকৃষ্ট নিকষ কালো হয়ে যাবে, চেহারা দেখলে চেনা যাবে না দুনিয়ার এত সুন্দর মানুষটা ছিল, অথচ জাহান্নামী। চেহারা কি হবে সেদিন?
কালো হয়ে যাবে। জাহান্নামীদের জন্য পোশাক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সারাবিলহুম মিন কতিরানি ওয়া তাগশা ওয়াজুহাহুমুন নার। সেদিন জাহান্নামীদেরকে আপনার আলকাতরা মিশ্রিত দুর্গন্ধযুক্ত পোশাক পরাই দেয়া হবে। আলকাতরা শরীরে বাইকটা আগুনে গেলে আগুনে কম ধরবো, কি মনে করেন? আলকাতরা শরীরে লাগাইয়া, কাপড়ে লাগাইয়া আগুনের কাছে গেলে আগুনে কম ধরবো না, আরো ঝাপটাইয়া ধরবো? এই জাহান্নামীদেরকে আলকাতরা মিশ্রিত দুর্গন্ধযুক্ত পোশাক তাদেরকে পরাই দেওয়া হবে। এই পোশাক পরিহিত অবস্থায় তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হায়, আযাব ভোগ করতেই থাকবে, আযাব ভোগ করতেই থাকবে। আযাব ভোগ করতে 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 এই জাহান্নামীরা এক পর্যায়ে তারা মালিক যেই ফেরেশতা থাকবে, ওই ফেরেশতাকে সেদিন তারা বলবে, এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে উদ্ধৃত করে দিয়েছেন। তারা সেদিন বলবে, ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা সেদিন মালিক ফেরেশতাকে বলবে, মালিক তুমি আল্লাহরে বইলা আমাদেরটা ফয়সালা করো না, হয় আমাদেরকে একবারে মৃত্যু দিয়া শেষ করে দাও। আচ্ছা বলেন তো, মৃত্যু জীবনে কয়বার? একবার। মৃত্যু জীবনে একবার। দুনিয়াতে আসছি, আসার সিস্টেম ছিল জন্মের মাধ্যমে, বার্থ সিস্টেম। এই সিস্টেমে পৃথিবীতে এন্ট্রেন্স হয়েছে আমাদের, আমরা পৃথিবীতে এসেছি। আর এখান থেকে এক্সিটের সুযোগ কি? মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমরা পরকালে পাড়ি জমাই। মৃত্যু ছাড়া ওপারে যাওয়া যাবে না, পরকালে যাওয়া যাবে না। মৌতের মাধ্যমে পাড়ি জমাই। মৃত্যুর মাধ্যমে আমরা মনে করি দুনিয়ার কষ্টের জীবন শেষ হয়ে যায়। তখন ওই দিন জাহান্নামীরা বলবে, ইয়া মালিক, হে মালিক ফেরেশতা, তুমি লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদের মধ্যে আর আমাদের আল্লাহর মধ্যে একটা ফয়সালা করে দাও। তখন মালিক কি বলবে জানেন? ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপ কর, চুপ থাক জাহান্নামীরা, কোনো আওয়াজ করবি না, কোনো কথা বলার সুযোগ নাই। মালিক ফেরেশতা এদেরকে ধমক দিয়ে একদম চুপ করাই দিবেন। আল্লাহ আবার বলছেন কোরআনে, সেদিন কিছু মানুষ থাকবে যারা যারা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরেই ফেরেশতারা এদের সাথে কথা বলবে। ফেরেশতারা এদেরকে কি বলবে জানেন? যে যে আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির, তোমরা কেন জাহান্নামে আসলা? তোমাদের জন্য কি কোনো সতর্ককারী ছিল না? পৃথিবীতে কেউ তোমাদেরকে বুঝায় নাই যে পাপের কারণে, গুনার কারণে, হারামের কারণে, জুলুমের কারণে, বদদেমির কারণে, আল্লাহ দ্রোহিতার কারণে, নাফরমানির কারণে মৃত্যুর পরে এমন ভয়ানক আযাব আছে, তোমাদেরকে কেউ বলে নাই? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কোনো সতর্ককারী কি আসে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওই ফেরেশতাদের জবাবে জাহান্নামীরা বলবে, হা হা হা, আমাদের কাছে তো সত্য সহকারে নবী রাসূল করে এসেছিল, আলেম ওলামারা আমাদেরকে বুঝাইছিল, কিন্তু আমরা মনে করতাম তারা মিথ্যা বলতেছে, এগুলো যে হবে এগুলো বিশ্বাস করতাম না। আজকে এই অবস্থার সম্মুখীন তারা হবে। আবার একদল মানুষকে ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন এই সাকার নামক জাহান্নামে ঢুকলা? তারা আবার জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না, আল্লাহর সিজদা করতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। ভাই, এমন একটা অবস্থান আমার আপনার সবার জীবনের সামনে অপেক্ষমান। মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করতেই হবে, এতে কোনো ভুল নাই। কবরে তিনটা প্রশ্নের জবাব দিতেই হবে, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, জাহান্নাম সামনে উপস্থিত করা হবে, আল্লাহর সামনে পাই পাই করে হিসাব বুঝাই দিতে হবে। যদি হেরফের হয় তাহলে কিন্তু আর নাজাতের সুযোগ থাকবে না। আল্লাহ সুযোগ দিয়েছেন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করাইয়া, সমস্ত আযাব থেকে নিজেকে মাফ করানোর এক সুবর্ণ সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এবার জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলতে জ্বলতে এদের চামড়াগুলো জ্বলে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই চামড়াটা পুড়ে ছাই হয়ে যাবে, ঝলসে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া তাদের শরীরের মধ্যে পরাই দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সাথে সাথেই আল্লাহ পাক নতুন চামড়া শরীরে পরাই দিবেন। আল্লাহ নিজেই বলছেন, লিয়াযুকুল আযাব,
এই হারামি যেন আযাব ইচ্ছামতো ভোগ করতে পারে, এই ব্যবস্থা তার জন্য করা হবে। আপনাদের সাথে খুব সহজ একটা কথা বলি, আমার গায়ে কি আছে? পোশাক আছে, ঠিক না? এখন যদি এই পাঞ্জাবিটার উপর দিয়া আমারে কেউ বাড়ি মারে, আঘাত যে পরিমাণ অনুভূত হবে, তুই এই পাঞ্জাবিটারে উঠাইয়া খালি চামড়ার উপরে কেউ আঘাত করে, দুইটা আঘাতের অনুভূতি কি সমান? কিছুটা হইলেও তারতম্য হবে, ঠিক না? একটা কাপড়ের উপরে আর একটা সরাসরি চামড়ায়। ভাই, এই যে আমি বসে আছি, এই যে আমার দেহটা, এইটা একটা শুধুই পোশাকের মতো। কিসের পোশাক? রুহুটাকে একটা পোশাক পরাই দিছে এই দেহের খাঁচার মাধ্যমে। মৃত্যুর পরে এখন যদি আমাদেরকে কেউ মারে, আঘাত করে, প্রকৃত অর্থে ব্যথাটা রুহুটাই পায়, কিন্তু সরাসরি রুহের গায়ে আঘাত লাগে না, আঘাত লাগে রুহের উপরে জড়ানো এই শরীর নামক পোশাকটার গায়ে। কথা কি বুঝাইতে পারছি? এই পোশাকটার গায়ে বাড়ি মারলে, পুরলে, আঘাত পেলে, কেটে গেলে যদি রুহুর ভিতরে এই পরিমাণ ব্যথা হয়, যেদিন এই দেহ নামক এই পোশাকটা থাকবে না, সরাসরি রুহুটার উপরে আঘাতটা দেওয়া হবে, তখন কেমন লাগবে চিন্তা করেন। খুব তো সহজ মনে করে ফেলেছি না? খুব সহজ মনে করছি না? আমরা পৃথিবীতে যেখানে বসবাস করি, এটাকে বলা হয় আউটার কোর। একদম যে সারফেসটা, ভূপৃষ্ঠের একেবারে উপরে, ত্বকের উপরে আমরা বসবাস করি। এই পৃথিবীর কিসের উপরে? ত্বকের উপরে আমরা বসবাস করি। আপনি যত গভীরে যাবেন, ইনার কোর, যত গভীরে আপনি যাবেন, ঠান্ডা না গরম? একদম ডিম দেখবেন, ডিম, তো সিদ্ধ ডিম, উপরের অংশটা সাদা, তখন ভিতরে ঢুকবেন, একদম ভিতরে কি লাল কুসুম। ঠিক তদ্রুপ এই পৃথিবীর যে মিডল অবস্থানটা, একদম গভীরে জায়গাটা সবটাই আগুন। সবটা কি আগুন। এইটা আবার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই আগুন বাইর কইরা মানুষকে শিক্ষা দিছে। আমরা আগ্নেয়গিরির নাম সবাই শুনছি, আর এখন ইন্টারনেটের যুগে আমরা এগুলো সবাই দেখছি। গত 3-4 বছর আগে অস্ট্রেলিয়া থেকে প্রায় 1700 কিলোমিটার দূরে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচেয়ে বড় এই মহাসাগর, ওই সাগর আপনার কয়েক কিলোমিটার তো পানির উচ্চতায়, পানিটার উচ্চতায় কি সাগরের নিচের যে পৃষ্ঠ, ওইটা থেকে কয়েক কিলোমিটার পানির উচ্চতা, তারও মাটির নিচে বিস্ফোরণ হলো আগ্নেয়গিরির। এই নিচের মাটি ভেদ করে, পানি ভেদ করে এই আগুনগুলো সাগরের নিচ থেকে বের হয়ে আসলো। 1700 কিলোমিটার দূর থেকে এইটার বিস্ফোরণের আওয়াজ মানুষ শুনতে পাইছে। আল্লাহু আকবার। আল্লাহ যে কোরআনে বলছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আর এইটা তো জাহান্নাম না। জাহান্নাম পৃথিবীর কেউ চোখে দেখে নাই। এটা জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। যদি এই আগুনটা বিস্ফোরণের কারণে 1700 কিলোমিটার দূর থেকে আওয়াজ শোনা যায়, বিকট শব্দ হয়, তাহলে চিন্তা করেন যেদিন জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নাম তর্জন গর্জনে রেগে ফেটে পড়বে, ওই দিন ভয়াবহ অবস্থাটা কেমন হবে? কেমন হবে সেদিন? পৃথিবীর বিভিন্ন জায়গায় আগ্নেয়গিরিগুলো দেখেন, নিচ থেকে এই আপনার কঠিন শিলা পদার্থগুলোকে ভাতের মারের মতো গালাইয়া ভিতর থেকে বের করে নিয়ে আসে। যদি এইটার অবস্থা এই হয়, ভাই জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নাম কেমন কঠিন হবে। দুনিয়ার একটু মজা পেয়ে হারামি আমরা ছাড়তে পারি না, বদমাশি আমরা ছাড়তে পারছি না, দুনিয়ার একটু মজা পেয়ে জুলুম ছাড়তে পারছি না, অন্যকে ঠকানো ছাড়তে পারতেছি না, আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। যত ক্ষমতাশীল হও না কেন, সেদিন যখন মানুষ ধরা পড়বে আর জিনজির দিয়ে পেছানো হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই কথা বলা ছাড়া হারামিদের আর কোনো উপায় থাকবে না। সুতরাং সাবধান, এখান থেকেই নিজেকে সংশোধন করে যাই, এখান থেকেই নিজেকে পরিপূর্ণ প্রকৃত মানুষ করে কবরে যাই। প্রকৃত অবস্থা কোন ভালো মানুষকে আযাব দেওয়ার জন্য আল্লাহ বসে আছে না। কি বলেন? ভালো মানুষকে আযাব দেওয়া আল্লাহর দরকার?
আল্লাহ পাক প্রকৃত জালেমদেরকে শাস্তি দিবেন, আল্লাহ পাক প্রকৃত বিদ্রোহীদেরকে শাস্তি দিবেন। সেদিন এদের অবস্থা এমন হবে, আল্লাহ কোরআনে এই কথাও বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, কুফরি কাজে জড়িত ছিল, সেদিন তাদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আই আবওয়াবুর রাহমা, আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হবে না, খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তবে হ্যাঁ, কোনো না কোনো একদিন তারা জান্নাতে প্রবেশ করতেও পারে, বাট কন্ডিশন অ্যাপ্লাইড। বলে হুজুর কন্ডিশনটা কি? যারা কবে জান্নাতে ঢুকবে এবার শুনেন তো আল্লাহর কন্ডিশন। আল্লাহ বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যদি কোনোদিন সুয়ের পেছনের ছিদ্র দিয়া কোন উট প্রবেশ করে। কি মনে হয়েছে খুব সহজ? সম্ভব? এটা ইউনিভার্সাল অসম্ভব। কি বলেন? এটা কি চিরন্তন অসম্ভব? কখনো সুয়ের পেছনের ছিদ্র দিয়া উট প্রবেশ করবে না। আল্লাহ বলছে, হ্যাঁ, যদি কখনো সুয়ের পেছনের ছিদ্র দিয়া উট প্রবেশ করে তবেই কেবল এরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটা যেমন কোনোদিনও সম্ভব না, তো কোন কাফের মুশরিক বেঈমান এরাও কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়া সম্ভব না। দুইটা দুই দিকে চলবে। জান্নাতীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করার পরেই তারা ঢুকতেই তাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা থাকবে। ঢুকার পরে জান্নাতীরা যে সিনারিও দেখবে জান্নাতের, এত মনোরম, এত সুন্দর, তাকাই থাকবে, খেই হারাই ফেলবে। জান্নাতের এই দৃশ্য দেখে তারা শুধু চোখের পলকটুকু ফিরাবে, একটু পলক ফিরাইয়া অন্যদিকে তাকাবে, আবার পলক আগের জায়গায় এনে দেখবে এই জায়গার সৌন্দর্য এবং নিয়ামত আরো বেশি গুণে বৃদ্ধি পেয়ে গেছে। এটা হচ্ছে জান্নাত। ওখানে নিয়ামত প্রথম দিন যেমন, দ্বিতীয় দিন তেমন না বেশি, তারপরের দিন আল্লাহ পাক তিনি কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোন বললেই সবকিছু হয়ে যায়। এটা কোনো অসম্ভব কিছু না। জান্নাতীদের জন্য জান্নাতের নিয়ামত প্রতিদিন বাড়তে থাকবে। আর এদিকে জাহান্নামী যখন জাহান্নামে ঢুকবে, সূরার নাম সূরা নাবা, আল্লাহ বলতেছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, হ্যাঁ, ভোগ করো জাহান্নামের আযাব, আজকে শুধু তোমাদের আযাব বাড়তেই থাকবে। একদম প্রথম ঢোকার পরে যেই শাস্তি শুরু হয়েছিল, ওই শাস্তি দ্বিতীয় দিন বাড়ছে না কমছে? বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এদিকে জাহান্নামের আযাব বাড়বে, ওইদিকে জান্নাতের শান্তি, তাদের নিয়ামত, নাজ নিয়ামত বাড়তেই থাকবে। দুইটা দুই রকম অবস্থান। সুতরাং একটু চিন্তা করে দেখি ভাই, ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে। সহ্য করা, আমি আপনি মানুষ, আমাদের পক্ষে তো নাই। এই পৃথিবীর সবচেয়ে কঠিন যে পদার্থ, ওইটার পক্ষেও জাহান্নাম সহ্য করা সম্ভব? সম্ভব না। হ্যাঁ, আমরা ধোঁকায় পড়ে গেছি আমরা। সর্বশেষ যেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ওই ব্যক্তিটার জন্যও 10টা দুনিয়া বরাবর বেহেশত, জান্নাত আল্লাহ প্রস্তুত করে রাখছে। আল্লাহ তো সব প্রস্তুত, শুধু আমরা চেয়ে নিতে বাকি। সর্বশেষ এক ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে। সর্বশেষ ওই ব্যক্তির অবস্থা এমন হবে, জাহান্নামে পুড়তে এমন অবস্থা ওই ব্যক্তির হবে, একটা পর্যায়ে জাহান্নামে জ্বলতে ওখান থেকেই ব্যক্তি ডেকে উঠবে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। কার নাম নিয়ে ডাকবে? কিছুক্ষণ আগে তো মালিক ফেরেশতারা ডাকছিল, শুনছে? কি কইছে? চুপ থাক। কি বলছে? চুপ থাক। আর এখন যখন বলবে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, এই কথা বলার পরে আল্লাহ সরাসরি তার ডাকে সাড়া দিবে, দিয়া বলবে, কি চাও? সে বলবে, আল্লাহ
আমার আযাবটা একটু কমাই দেন না। আল্লাহ বলবে আর কিছু চাইবা না তো? বলে না আল্লাহ একটু কমাই দিলে হবে। কারণ এর চেয়ে বেশি কিছু চাওয়ার সাহসও তো নাই, আছে? কি নিয়ে চাইবে? সাহস তো নাই। তো আল্লাহ একটু আযাবটা কমাই দিবে। এরকম আবার কিছু কাল জ্বলবে। আবার আযাব কি, যেখানে রাসূল বলছে পৃথিবীর যদি পূর্ব সীমান্তে জাহান্নামের একটু আগুন জ্বালাই দেওয়া হয়, পশ্চিম সীমান্তে কোনো প্রাণীর অস্তিত্ব টিকবে না। আপনার কাছে কি মনে হয় একটু কমাই দিলে বোঝা ভালো লাগবে? সহ্য করার তো সুযোগ নাই। তো আবার একটা পর্যায়ে ডেকে উঠবে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম বলে ডেকে উঠবে। এইবার রব বলবে আবার কি চাও? বলবে আল্লাহ আমারে একটু মাঝখান থেকে একটু সাইডে নিয়ে গেটটার কাছে। অনেকে দেখবে মসজিদের গেটটার কাছে ইয়া বয়, কি লিখে জানেননি? সালামটা ফ্রি লিখে তাই উনি আগে আগে মোটামুটি সিরিয়ালটা হয়ে এমন আছে না কিছু, এই গেট ফ্রিও কিছু মানুষ ওখানেও থাকবে। বলবে আল্লাহ একটু গেটটার কাছে। আল্লাহ বলবে আর কিছু চাইবা না তো? বলে না না আর কিছু না। তো এইবার তারে এই গেটের কাছে আনা হবে। এবার গেটের কাছে সে অবস্থান করবে। তো এইবার কিছুদিন এখানেও তো আযাবের উত্তাপ, আযাব ভোগ করতে থাকবে। এবার কিছুদিন পরে আবার ইয়া আল্লাহ ইয়া রাহ, এতে বুঝা লাইছে এই নামে ডাক দিলে কি পাওয়া যায়? কিছু না কিছু ফায়দা পাওয়া যায়। আবার যখন ডাকবে তখন সে ব্যক্তি বলবে আল্লাহ আমার এই গেটটা না, একটু গেটটার বাইরে নিয়ে। বেহেশত দরকার তো কেন নাই? বেহেশত কি নাই? শুধু কুতুর বাইরে। আল্লাহ বলবে ঠিক আছে যা, আর কিছু চাইছ না, একটু গেটটার বাইরে আনবে। বাইরে থেকে সে দূরে উপরে আল্লাহ জান্নাত দেখতে পাবে। আচ্ছা বলেন তো এইবার কি তৃষ্ণাটা বাড়ছে না আরো কমছে? তাকাই থাকবে, দাঁড়াই থাকবে, তাকাই থাকবে, কান্না করতে থাকবে। কিছুদিন পরে আবার ডেকে বলবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ বলবে আবার কি, তোর জাহান্নাম থেকে বের করে বাইরে রাখছি। এবার বলবে আল্লাহ ওইটা দেখতাছি ঢুকতাম না, ওইটা গেটটার কাছে একটু। বুঝেন নাই কথা? ঢুকতাম না, ওইটা গেটটার কাছে একটু। তো আল্লাহ তারে নিয়ে আবার ওই গেটটার কাছে দাঁড় করাই রাখবে। এইবার তো জান্নাতের কিছু হাওয়া বাতাস, হ্যাঁ, যে বেহেশতের সুগন্ধ 500 বছর দূর থেকে পাওয়া যায়, সুবহানাল্লাহ, তার তো আরো বাড়তে থাকবে। এইবার বলবে আল্লাহ আমার এই 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 অট্টালিকার দরকার নাই, আমার এই বহু বড় প্রাসাদের দরকার নাই, শুধু এই বাইরে থেকে গেটটার ভিতরে নিয়ে একটু এনে করতাম না। আল্লাহ আবার তারে দিবে। একটা পর্যায়ে সে চাইবে আল্লাহ এটা ভোগ কর, একটু ঘুরে আমি দেখাইতে পারতাম। তো আল্লাহ বলবে তারে নিয়া জান্নাতের নহরে গোসল দিবে। দেওয়ার পরে ওই ব্যক্তিটা যে পুরে কালো ছাই হয়ে গেছে, ওই ব্যক্তিটাও ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। এইবার তার জন্য জান্নাতের খাদেম খুদ্দাম হৌর গিলমানরা নেমে আসবে তারে স্বাগতম জানানোর জন্য। তখন ব্যক্তির চোখ দিয়া পানি পড়বে, তোমরা কেন আসছো? এটা তো আমার জন্য না। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, বান্দা এই বেহেশতটাই আমি তোর জন্যই বানাই রাখছি, যা ভোগ কর যা। এখন ওই যে মনের মধ্যে আসামি না, একটু দুশ্চিন্তা ঢুকায় তো ঢুকতে আবার নেই বাইর করে আগের জায়গা, এই মনে ভয় থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তারে শোনাই দিবেন, বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা শুধু এই জায়গাটা না, এরকম 10টা দুনিয়া পরিমাণ জান্নাত আমি তোরে একবারে দিয়া দিছি, এইখান থেকে আর কখনো তোকে কেউ বের করে দিবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কি ওই ক্যাটাগরিতে যাইতে চাই? সুবহানাল্লাহ, খুব জোরে জোরে বললেন তখন, ভালো হয়েছে আল্লাহ তাজবি করছেন। আমরা ওই ক্যাটাগরির হইতে চাই? ওই ক্যাটাগরির হইতে চাই না। আমরা হতে চাই এজ এ ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। আল্লাহ রাসূল যখনই জান্নাতের দরজা উদ্বোধন করে উম্মতদেরকে ঢোকার সুযোগ দিবেন, আমরা যেন ওই প্রথম কাতারের জান্নাতি হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ দিলে আল্লাহ কম করবো? আমরা যে মাফ করলে আল্লাহ কাউরে জিঙ্গান লাগবো? আল্লাহ তো বলেই দিয়েছেন ওয়ালা উবালি, ওয়ালা উবালি, আমার কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, কেউ আমার কাছে জবাব চাইবে না। সুতরাং আল্লাহর কাছে মাথা নত করে দেই, আত্মসমর্পণ করি, নিজের জীবনের ভুল ত্রুটিগুলো নিয়ে আল্লাহর কাছে বসি। আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি অপরাধ করছি, আল্লাহ আমি গুনাহ করছি, এগুলো আল্লাহর কাছে কায়মানু বাক্যে ক্ষমা চাইতে থাকি, জাহান্নাম থেকে মাফ চাইতে থাকি। দোয়া করবেন ফিরাবে না এমন আল্লাহ আমার আল্লাহ না। কথা কি বুঝতে পারছেন?
আপনি কাঁদবেন, তারপরে আপনাকে জাহান্নামে দিবে। এটা এমন আল্লাহ আমার আল্লাহ না। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আমার আল্লাহর কাছে চাইলেই আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ চায় বান্দা তুই আমার কাছে মাফ চা। সম্মানিত উপস্থিতি, এমনিতেও আমরা অনেক দামি মানুষ। আমরা এমনিতে কি অনেক দামি মানুষ। এটা এখন আমরা না বুঝলেও এটা মরার পরে পরিপূর্ণ বুঝে আসবে যে আমাদের মূল্য আসলেই কত ছিল, আমরা কতটা মূল্যবান ছিলাম। এটা মৃত্যুর পরে এখন না বুঝলেও পরিপূর্ণ বুঝে আসবে। এই যে জুমার নামাজ পড়তে আসছেন না, এই জুমার নামাজ এর আগের কোন উম্মতের জন্য ছিল না। এইটা আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করছে। লাভটা কি? ভিতরে আয়া পড়লে এটার হিসাব করে। এই যে যারা বাড়ির থেকে, আল্লাহ রাসূল বলছে সকাল সকাল গোসল করে পবিত্র হয়ে একটু সুগন্ধি মেখে যারা জুমার নামাজের জন্য মসজিদে আগমন করে, প্রতি কদমে 10টা সওয়াব আর 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আসতে এই, যাইতেও এই। কোন কোন রিওয়ায়াতে আসছে প্রতি কদমে 1 বছরের নফল রোজা, 1 বছর সারা রাতের নফল নামাজের সওয়াব দেওয়া হয়। এটা কি আমাদের কদম কষ্টের কারণে না রাসূলের উম্মতের কারণে? আবার আল্লাহ ঘোষণা করছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার এই আমরা যারা আল্লাহর বান্দারা আছি, একটা নেক করলে একটা নেক আল্লাহ অন্য মাসে 1 রাখেন না, আল্লাহ 1 করলে 10 দেয়। এটা সিস্টেম। শুরু করে কত দিয়া? কথা কয় না, 10 দিয়ে। 1 দিয়ে কোনো শুরু নাই। 1 দিয়ে আল্লাহর কথা কোরআন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ শুরু করে 10 দিয়া, 1 টেক কিছু নাই। তো অন্য মাসে 10, এবার রমজান আসলে 10 থাকে। এটা ইলা সাবঈ মিয়াতি দিফ, 700 পর্যন্ত হয়ে যায়। এবার রাসূল বলতেছে আল্লাহ 700 তো আছে বালা কথা, এখন এটারে কি একবার এমন করণ যায় না যে গায়রে হিসাব, যে বেহিসাব, এই এমনটা করা যায় না? তো রাসূলের কথা আল্লাহ ভালাই দিবে। এবার আল্লাহ কোরআন, আমি নিজে বাড়াইয়া বলতেছি, আল্লাহ কোরআনে বলতেছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দেখেন, ভালো আবেদ হতে হলে সবর লাগে, মুজাহিদ হতে গেলে সবর লাগে, ভালো মুমিন হতে গেলে কি লাগে? সবর লাগে। আল্লাহ বলছেন সর্বহালতে আমার বান্দারা যদি সবর অবলম্বন করে, নিশ্চয়ই আমি তাদেরকে বেহিসাবি 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 পুরস্কার দান করে দিব। আল্লাহু আকবার। আবার দিছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই যে এত আয়োজন, আপনাদের কাছে কি মনে হয় যে এত আয়োজন আমাদেরকে জাহান্নামে ছেড়ে দেওয়ার জন্য? আমাদেরকে আযাব দেওয়ার জন্য না। সব আয়োজন আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় আদর করে, বড় প্রেমে পড়ে আমাদেরকে আল্লাহ সৃজন করেছেন। এই সব আয়োজন আল্লাহ পাক চান সেই জান্নাতের মাজিদ নামক মাঠে আমাদের সকলকে একসাথে করে সেদিন আল্লাহ সরাসরি, আজকে তো আল্লাহর সাথে কথা কই, আমরা আল্লাহরে দেখি না। আজকে তো আল্লাহকে সিজদা করি, আল্লাহকে দেখি না। তিনি মাসুক, আমরা আশেক। আশেক এশকের দেওয়ানায় পাগল হয়ে গেছে, তো মাসুককে দেখে না। ওই দিন এমনটা থাকবে না। এই আশেকদেরকে আল্লাহ জান্নাতের মাজিদ নামক মাঠে নিয়ে সরাসরি বান্দা আর আল্লাহ সেদিন কথা হবে। ওইটার জন্য প্রিপেয়ার করতেছেন এত এত আয়োজন দিয়ে। আসুন আমরা এই রমজানের সময়টাকে কাজে লাগাই, বেশি বেশি করে দোয়া মুনাজাত অব্যাহত রাখি, বেশি বেশি করে কবরবাসীর জন্য দোয়া করি, বেশি করে আমাদের সকলের জন্য দোয়া করি। ভাই, আমাদের একটাই অস্ত্র, এটার নাম হচ্ছে দোয়া। এর নাম কি? দোয়া। এবং এটা এত 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 পাওয়ারফুল, এত পাওয়ারফুল। আল্লাহ রাসূল বলছে দোয়া কিছু কিছু সময় মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। দোয়া এত পাওয়ারফুল। সুতরাং আসুন আমরা রমজানটা যেভাবে, এখানে অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে, এগুলোর জন্য মাফ চাই। আগামী দিনগুলো যতদিন আল্লাহ বাঁচাই রাখবে, আমরা যেন আল্লাহ জান্নাতি মানুষ হয়ে বাঁচতে পারি, সে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন।